ডাক্তার বাবু, জোরে দিবেন কেঁচা। হ্যাঁ মাজা হয়ে জোরে দিবেন কেঁচা, আমার মাজা হয়ে যাবে সোজা। হ্যাঁ মাজা হবে সোজা। আমার সহ্য হইতেছে না, ভালো লাগতেছে না, আমি পাগল হয়ে যাবো। কখন যে গেল ওয়াশরুমে, এখন পর্যন্ত আইতেছে না। এই দিকটা আমি যন্ত্রণায় অধৈর্য হয়ে যাইতেছি। আমার এই যন্ত্রণা কোনোভাবে সহ্য হইতেছে না। এই, কই গেল তুমি? একটু তাড়াতাড়ি আসো না, এতক্ষণ লাগে আসতে। আমার কিন্তু ভালো লাগতেছে না। আসবা, আমি কিন্তু পারতাছি না আর। এই কামের সময় তার এই ওয়াশরুম চাপে কে? আগে পড়ার সময় পায় না, কামে ওঠার আগে আছে ওয়াশরুমে যাইবো, আমরা তো পরে যাইবো। এই কামের মাঝখান দিয়া তার ওয়াশরুমে যাইতে হইলো। এটা একটা বাজে অভ্যাস, এটা ভালো না, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা কি বুঝে? না না, বুঝবো না। হ্যাঁ তো চাপেই না, হ্যাঁ তো যন্ত্রণা নাই, যন্ত্রণা তো আমারই তো কষ্ট করতে হয়, এর লেগে বুঝে না। কি হইল গো? আমার আরে কম্বল দে, কম্বল দে, শীত রে। আরে চা 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 চা। কি এর কম্বল দিমু? কি এর শুয়ে পড়বা? ঘুম না। কি লেগে ঘুমাইবা? তুমি যে আমার পুরোপুরি জ্বালা উড়াই দিয়ে তুই ওয়াশরুমে গেলা গা, এখন আমার জ্বালা মেটাইতে হইব না? আচ্ছা, তোর জ্বালা কি আমি অসম করে পারবো না? হ্যাঁ, কি তুই অসম করে পারবো না? শোনা একটা বউ কথা কই, এই শীতের সময় পানি মানে জায়গায় জায়গায় না পুড়ে গেছে না, টুটে গেছে গা, আর লাভ দেয় না। কালকে আবার কালকে কালকে একদমই না, এইসব বাজে বাজে কথা কইও না, কারণ আমার জ্বালায় আমি জ্বলে মরতেছি, আমি জ্বালা সহ্য করতে পারতেছি না। আর তুমি কেউ ওয়াশরুমেতে যায় টুর্নামেন্ট হয়ে গেছে। এই বাদ দাও, এখন আহো আহো আহো, কোনে আহো কাছে আহো। টানাটানি করবে না, করে দিলাম খবরদার। আমি কিন্তু বারবার গেছি, আমি কিন্তু একটা মানুষ সারাদিন কাম কাজ করে আইসা ওরা না একবারে শরীরের ক্ষয় করে আলাদা। আর তুই আমার বিস্তার উপর হবি ডলারলি করে আমি তোমার ছাড়বই না কোনোভাবে, আমার আজকে লাগবই তো লাগবই। আহো, টানাটানি করবি না, খবরদার। টানাটানি করবি কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে বেরোবো, আর কিন্তু আসুন না। যাও, তোমার মতো লোকের আমার দরকার নাই। তোমার মতো লোক হিসেবে বাইরে যায়, শীতের মধ্যে ঠান্ডা উপভোগ করো, তাও তোমার আমার ঘরে দরকার নাই। বিউটির যাত্রা দেখুন, তাও তোর কাছে আসুন না। কি মনে হয়? তাহলে ডাক্তার বানাই দাও। কি পাঠা দিব? ওষুধ লাগবো, আমার ব্যথা করতেছে। ডাক্তারের হাতে তো আবার সম্পর্ক নাই বুঝি। আরে না না, আমি শুধুমাত্র মানে খাই একটু ব্যথা কমাবো, মানে সব কমাবো। সাগর ডাক্তারে পাঠাবো না, আমি এই ইব্রাহিম ভাই পাঠা দিতেছি। হ্যাঁ নিয়ে না না, সাগরে পাঠাই দিও। সাগরের মধ্যে একবারে দিমুনি দিসনি, আসতেছি, পাঠা দিতেছি আমি। বেড়া কামের বেলা ঠন ঠন কাম পারে না কিছু না, খালি যা ওয়াশরুমে বয়ে থাকে। সাগরের কথা কইলে আবার সাগরের আইতে না করে কে? সাগরে লিখে দিত, সাগর আমার একটু সুন্দর করে আদর করতো, মজা লাগতো, ভালো লাগতো। না 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 না, ওইটা কি কিনলে আনবো? কারণ ওই বেড়াই যেমন আদর দিব, কিনলে আনবো না, সমস্যা নাই। কারে আনবো? ও ইব্রাহিম রে, চিন্তার কোনো কারণ নাই। ইব্রাহিম রে পড়াইয়া লই ধরে দিব, কিন্তু আইবো কখন? এটা তো ভালো লাগতেছে না, আমি জ্বালাই তো ভালো লাগতেছে না। কতক্ষণ যে লাগবো ওই ডাক্তারের আইতে আমার। আপনার হাজবেন্ড আমাকে পাঠিয়েছে। জি বসেন। ওহ শিওর। আচ্ছা বলুন, এই রাত্রেবেলা আমি বাসায় যাবো চেম্বার অফ করে, এখন আপনার বাসায় আসতে হলো। বলুন আপনার সমস্যা কি? ডাক্তার বাবু, হ্যাঁ আমার না এখানে ব্যথা। এখানে ব্যথা? হ্যাঁ। মানে এখানেই ব্যথা? হ্যাঁ, এখানেই ব্যথা। জটিল সমস্যা, মানে এখানেই ব্যথা? হ্যাঁ এখানেই, দেখুন দেখুন দেখুন। হ্যাঁ দেখতে দিন, সময় দিন। মানে চেম্বারে যেতেন, টেবিলে পা রেখে চেয়ারে বসিয়ে দেখাতাম। ডাক্তার বাবু, হ্যাঁ এখানে না। কোথায়? এখানে। এখানে? এখানে ব্যথা? না ডাক্তার বাবু, এখানে। ও বুঝতে পেরেছি, আপনারা মনে হয় কিছুক্ষণ আগে মানে একেবারে ওই যে ইডন শুরু করেছিলেন টপাটপ, তাই না? ডাক্তার বাবু, ঝাঁকুনি শুরু করেছিলাম, এখন কাঁপুনি উঠে গেছে। ও মানে ঝাঁকুনির অবস্থায় কাঁপুনি রেখে আপনার হাজবেন্ড তো বাইরে, মানে সে তো আমাকে পাঠিয়ে দিয়ে ও কোথায় চলে গেল। তাহলে কি ঝাঁকুনিটা সবসময় দিয়েছিল?
ডাক্তারবাবু, ঝাঁকুনি যদি কাঁপুনি দিয়ে কমতো তাহলে তো আর আমি আপনাকে ডেকে আনতাম না। এই জন্যই তো আপনাকে ডাকা। দেখুন, সব অসুস্থতা কিন্তু মেডিসিনে যায় না। কিছু কিছু অসুস্থতা সুস্থ করতে হলে মানে প্রাকৃতিক চিকিৎসা করতে হয়, বুঝতে পেরেছেন? ডাক্তারবাবু, হ্যাঁ, প্রাকৃতিক না, শারীরিক চিকিৎসা চাই আমি। আরে দুটো মিলেই তো প্রাকৃতিক থেকেই তো এই শারীরিক শুরু হয়, তাই না? আলো বাতাস এসব যদি না পান আপনি বেড়ে উঠবেন কি করে? যেমন মনে করুন যে আপনার যে ছোট ছোট থবড়া থবড়া গুলো ছিল, এগুলো আলো বাতাস না পেলে একেবারে বড় বড় হবে কি করে, তাই না? ডাক্তারবাবু, হুম, আসলে এগুলো তো মনে হয় বড়ই আছে, তাই না? হ্যাঁ, আর বড় দিয়ে কি করব? না না, কিন্তু এই বড়টার তো যে ভারটা আছে সেটা তো আমি সামলাতে পারছি না। পারবেন কি করে? গাছের থেকে যে ফল অধিক বড় হয়ে গেছে, সেই জন্য একেবারে ঝুলে পড়েছে, তাই না? গাছের মালিকও তো ছোট। গাছের পরিচর্যা করার জন্য ভালো একটা মালি চাই। ও, তা ঠিক বলেছেন। আপনার যে বৃক্ষের যে ফলন, সেই ফলনটা মানে একেবারে গচ্ছিত করে জায়গা মতো ভরে রাখার মতো এই আপনার কিন্তু হাজবেন্ডটা হয়নি। আমিও সেটাই বলছিলাম। আপনি কিন্তু উম, বড় সড়ই আছেন, মালি হিসাবে আপনি কিন্তু বেশ পাকা হবেন। ডক্টর বলে কথা। দেখুন, এখন আমি যদি এই আপনার ফলগুলো মানে একেবারে আহ, হ্যাঁ মানে ফলের সাইজ অনুযায়ী গাছের গোড়া একেবারে এই নিতম্ব সব শক্তিশালী হয়েছে। এখন শুধু আমার মতো একজন পাকাপোক্ত খুঁটি দরকার, যাতে এইভাবে ধরে রাখতে পারে, তাই না? ইয়েস ডক্টর, ও, তাহলে আপনি হয়ে যান না আমার বাগানের মালি। দেখুন, ডক্টররা কখনো মালি হয় না। ডক্টররা শুধু সার্ভিস দেয় এবং সেবা করে। আপনার গাছের ফলন আপনার গাছের ফলনটা একটু একটু নিচে হন তো দেখি, একটু নিচে, হ্যাঁ, একটু নিচে হবেন। আমি আগে দেখি যে গাছের ধরনে কেমন খপরা আছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ডক্টর, হুম, আপনার সেবায় আমি খুব সন্তুষ্ট, কিন্তু পুরোটা না। আপনি যদি পুরোপুরি সেবাটা করে দেন আমি পুরাই সন্তুষ্ট হয়ে যাব। হ্যাঁ, হবেন তো। দেখুন, আপনার ব্যথাটা যেহেতু নিচে, আমিও দেবো খিচে, ঠিক আছে? না দিলে তার হবে না, বুঝবেন কিসে? একেবারে ফচন মারবো, এর উপরে হাতটি ভাবে রাখুন। হ্যাঁ, নড়বেন না কিন্তু, বুঝতে পেরেছেন? আপনাকে আমি একেবারে একটু পিছান তো, একটু পিছান। হ্যাঁ, পিছান। মাজা হবে সোজা, আর পাবেন আপনি মজা। দেখুন, বেশি মজা করলে তখন আবার হয়ে যাবে সাজা। খপা খপ দিয়ে চুপ করে থাকুন বরঞ্চ। ডাক্তার বাবু, বলুন। আপনাকে বলেছিলাম আমার মাজা করতে সোজা, আপনি করে দিলেন বাঁকা। কেন? ওই যে বললেন হয়ে যাবে সোজা, পাবেন মজা। এখন বুঝুন কতটা সাজা। আপনি তো সাজাই দিয়ে দিলেন, তবে আপনার এই সাজা মাঝে মধ্যে। হ্যাঁ, তাই তো আপনি অনেক মজা পেয়েছেন না? হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম এই মজাটা যদি মাঝে মাঝে পাই তাহলে খুব ভালোই হয়। দেবো। যদি বাসায় না আসতে পারি, আমার চেম্বারে চলে যাবেন অসুস্থতার ভান করে। ট্রিটমেন্ট করতে গিয়ে একেবারে ঠিকঠাক খপাত মেরে দেবো। বাহ 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 বাহ, আপনি পাক্কা খেলোয়াড়। সেই একটা আইডিয়া দিলেন। কোনো সমস্যা নেই, আমি অসুস্থতার অভিনয় করে সুন্দর মতো চলে আসবো, আর আপনি আমাকে দিয়ে দিবেন মজা। আপনার বাঁকা মাজা হয়ে যাবে সোজা। এবার আপনি বেশিক্ষণ যদি থেকে যান তাহলে আমি খেয়ে যাব সাজা। ও হ্যাঁ, তা তো খুব সুন্দর কথা বলেছেন। আপনার হাজবেন্ড বাক্কা শয়তান। ছোট হলে কি হবে, এই ছাকনা আছে, কখন খপাত করে সে ধরে ফেলে, তখন একেবারে টপাটপ ধরবে। আমি যাই বরঞ্চ। হ্যাঁ, শুনুন, ডাক্তার বলে কথা, পুরো মাঠ কাঁপাতে হয়, খাট কাঁপাতে আসলে একটু ঝামেলাই হয়। হ্যাঁ, আপনি কিন্তু আসবেন। মাঠ কাঁপাবেন, খাট কাঁপাবেন, সব কাঁপাবেন, কেউ দেখবেও না, কিছু বলবেও না। কাঁপাবো, তারপরে পানিতে নেমে ঝাঁপাবো। হ্যাঁ, যাই বরঞ্চ। আমার জুতোটা কোথায় রাখলাম যেন? ও হ্যাঁ, এখানে। হ্যাঁ, শেষমেশ যারা দেখবে তাদের খারাপে।